বাংলাদেশের নাম পরিবর্তন ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ সহ জাতীয় ঐক্যমত্য কমিশনের বেশ কিছু প্রস্তাবের সঙ্গে একমত নয় সিপিবি। সোমবার কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনায় এসব কথা জানায় দলটি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবি জানিয়েছে, বিদেশিদের সমুদ্র বন্দর ও করিডোর দেয়া সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। জাতীয় ঐক্যমত্য কমিশনের সাথে সোমবার দ্বিতীয় দফায় আলোচনায় বসে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবির 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকের নেতৃত্ব দেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আলোচনার শুরুতে সূচনা বক্তব্যে তিনি বলেন, সব রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলে একটি খসড়া করা হবে। আমাদের সকলের প্রচেষ্টার মধ্য দিয়ে আমরা হয়তো আমাদের লক্ষ্য অর্জন করতে পারব। আলোচনা শেষে ব্রিফিংয়ে সিপিবি নেতারা জানান, ঐক্যমত্য কমিশনের সুপারিশগুলোর কিছু বিষয়ে একমত এবং কিছু বিষয়ে দ্বিমত রয়েছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সংলাপে বসার সুযোগ তৈরি হয়েছে, তাই মৌলিক সংস্কারের বিষয়ে গুরুত্ব দিচ্ছে সিপিবি। বাংলা ভাষায় নাম যেটা লিখছি সেটা পরিবর্তন করতে হবে, আমরা মনে করি এটা অপ্রয়োজনীয়, দরকার নাই। বাংলাদেশের নাম 66 6 দফা, 69 11 দফা, এ সব কিছুর কালমিনেশন হচ্ছে 72-এর সংবিধানের 4 মূলনীতি। তখন এটাকে বাতিল করার প্রশ্ন অবান্তর। তিনি জানান, আলোচনায় রাষ্ট্রের মালিক জনগণ এবং সব ক্ষেত্রে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার সুপারিশ করেছে সিপিবি। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিপিবি নেতা জানান, দেশের বন্দর বিদেশিকে দেয়া ও করিডোর দেয়া সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। এই বন্দর দেওয়াটা আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতিকর, রাজনৈতিকভাবে ক্ষতিকর, আমাদের সার্বভৌমত্বের জন্য ক্ষতিকর। আমরা পরিষ্কার করে বলেছি, রাখাইনকে করিডোর দেওয়া মানে এই অঞ্চলে আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী শক্তি নানা ধরনের আগ্রাসনের প্রচেষ্টা নেবে। সুতরাং এইটা আলোচনার মধ্যেই আনা উচিত না। সিপিবি সাধারণ সম্পাদক জানান, দুর্নীতি প্রতিরোধ এবং বিচার বিভাগ ও জনপ্রশাসনের সংস্কার হতে হবে নির্বাচিত সরকারের অধীনে। যে যারা জাতীয় সনদের কথা বলেছেন। দিলশা দানি, দীপ্ত সংবাদ, ঢাকা।